সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত অঙ্গন এবং বার সমিতিগুলোকে ধূমপান মুক্ত জোন হিসাবে ঘোষণা করা হয়, সেটা চেয়েছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ সারা দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনাল সমূহ সহ সারা দেশের আইনজীবী সমিতিগুলোকে ধূমপান মুক্ত জোন হিসাবে ঘোষণার জন্য গত 12ই এপ্রিল 2023 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি যেন এটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে এবং সংবিধানের সুনির্দিষ্ট আর্টিকেল এগুলো আমরা উল্লেখ করে দিয়েছিলাম, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় আজকে আমরা আইন মন্ত্রণালয়ের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিয়েছি 7 days টাইম দিয়ে যেন তারা এই সম্পর্কে কার্যকর ব্যবস্থা নেয়। মূল বিষয়টা ছিল এরকম যে সুপ্রিম কোর্ট প্রিমিসেস এবং অন্য যে আদালত প্রিমিসেসগুলো আছে এবং বার অঙ্গনগুলো আছে সেখানে যেন প্রকাশ্যে যত্রতত্র ধূমপান না করা হয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এইটা চলছে এবং এটি পাবলিক প্লেস বলার অপেক্ষা রাখে না। তো পাবলিক প্লেসে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ এবং এটি নিষিদ্ধ। ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005-এর 3 ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এই আইনটির সুস্পষ্ট প্রয়োগ এবং এই আইনের বলেই যেন সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত অঙ্গন এবং বার সমিতিগুলোকে ধূমপান মুক্ত জোন হিসাবে ঘোষণা করা হয়, সেটা চেয়েছি। এবং সাথে সাথে সতর্কীকরণ বিভিন্ন রকম সাইনবোর্ড বা ব্যানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যেন টানিয়ে দেওয়া হয়, যাতে করে প্যাসিভ স্মোকিংয়ের যে একটা ইম্প্যাক্ট আছে সেইটা থেকে যেন বিচারপ্রার্থী নারী শিশু সহ সম্মানিত বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক সহ সাধারণ সকল নাগরিকরাই প্যাসিভ স্মোকিংয়ের যে একটা প্রভাব আছে সেটা থেকে বাঁচতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ কোর্টের বিভিন্ন কর্নারে দেখবেন যে ধূমপান প্রকাশ্যে চলছে এবং আপনি একটু এদিকেই যদি বের হন দেখবেন যে অ্যানেক্স কোর্ট বিল্ডিংয়েই অ্যাডভোকেট লাউঞ্জের পাশেই দেখবেন যে ধূমপানের একটা মহা উৎসব চলছে। তো এগুলো আমরা যারা নন স্মোকার এবং অন্য বিচার প্রার্থী সম্মানিত অনেকেই নন স্মোকার আছেন, সবাই তো স্মোকার না, আমরা ওই দিক দিয়ে যাওয়ার সময় প্যাসিভ স্মোকিংয়ের যে বিষয়টা আমাদের জন্য এটা স্বাস্থ্যহানির বা অস্বাস্থ্যকর। আর আরেকটা বিষয় যেটা যে রাইট টু লাইফ যে প্রোটেকশন আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন, এটার যে প্রোটেকশন সেটা কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। আর আমরা রাইট টু লাইফ বলতে শুধুমাত্র মেকানিক্যাল ব্রিদিংকেই বুঝি না, এটা একটা কমফোর্টেবল হেলদি এবং আপনার সুস্থ জীবনকে বোঝাচ্ছে। যদি ধূমপানের কারণে পরিবেশ নষ্ট হয় এবং প্যাসিভ স্মোকিংয়ের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আমার লাইফ তো ইনডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, লাইফ তো অ্যাট দ্য গান পয়েন্টে চলে যাচ্ছে। সুতরাং রাইট টু লাইফের প্রোটেকশন আমরা পাচ্ছি না, সকলেই পাচ্ছি না এই অঙ্গনগুলোতে যারা বিচরণ করি। এটা আরেকটা হচ্ছে আর্টিকেল 18A আমাদের সংবিধানের, সেখানে কিন্তু আপনার স্বাস্থ্য সম্পর্কে বলা হয়েছে, পরিবেশ দূষণ সম্পর্কে বলা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা গ্রিভেন্স আমরা এখানে দিয়েছি এবং আইনের যথাযথ যে সেকশন আছে সেকশন 3 সেইটার ভায়োলেশন হয়েছে এবং এটার যথাযথ এনফোর্সমেন্ট চেয়েই কিন্তু আমরা এই নোটিশটা ইস্যু করেছি। যদি সেটার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় উইদিন 7 days, তাহলে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করব প্রয়োজনীয় প্রতিকার চেয়ে।